আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কলাম লেআউট থেকে কিভাবে বিম লেআউট করতে হয়। তো বিম লেআউট করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্ল্যানটা দরকার হবে, প্লাস আমাদের কলাম লেআউটটা দরকার হবে। সাপোজ আমি বিম থেকে কলাম লেআউটটা নিয়েছি, তো এখন এই কলাম লেআউট থেকে আমি কলামগুলোকে জাস্ট আলাদা করতেছি। আলাদা করলাম। এখন আমি বিম লেয়ারে নিয়ে নিলাম। লেয়ারটা বিম মানে বিম লেয়ারে আমি বিম লেয়ারটা করব। তো আমি এখান থেকে লেয়ারটাকে চেঞ্জ করে নিলাম। এখন জাস্ট লাইন টুল নিবেন, দেন আমরা কলাম টু কলাম বিম ড্র করব। দেখেন এখানে বিমটা সাইজ কত, আনুমানিক আমি ধরে নিলাম 12 ইঞ্চি। তো আমার কলামের সাইজ আছে কত, কলাম আছে 12 ইঞ্চি। তো আমি জাস্ট কলাম টু কলাম দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি কলামের সাইজ বড় থাকে, যেমন দেখেন, সরি এটা ব্লক করো, কলামের সাইজ সাপোজ একটা বড় একটা ছোট, জাস্ট কতটুকু বড় আমি আমি জাস্ট বোঝানোর জন্য একটু এক্সটেন্ড করে দিলাম। দেখেন এখন সেক্ষেত্রে কি করবেন, এটাও সাপোজ বড়, তো এখন তো আর 12 আপনি বুঝবেন না, তো সেক্ষেত্রে লাইনটা নেওয়ার পরে অফসেট দিয়ে 12 করে ফেলবেন, শেষ। কলাম এই বিম লেআউট এরকম হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি এই যে বিমটা নিছেন, এটা আপনি কি করবেন, এই যে প্ল্যান আছে না, এই প্ল্যানের সাথে আপনি ম্যাচ করাই দেখবেন যে আসলে ঠিক আছে কিনা বিম লেআউটটা। কারণ আপনি সাপোজ যদি এখানে না নিয়ে এই ফেস টু ফেস না নিয়ে যদি আপনি এখান থেকে নিতেন, সাপোজ এখান থেকে এখানে, এরপরে 12 ইঞ্চি, তখন কি হইতো, তখন দেখেন আমি এটাকে কপি করলাম, পুরোটাকে কপি করলাম, এখানে বসালাম, তখন এই কলামটা থাকবে না, যেটা চেঞ্জ কলাম দেখাচ্ছি। দেখেন তাহলে বিমটা কোথায় চলে আসতেছে, বিমের কালারটা সিমিলার হয়ে গেছে, তো বুঝতেছেন না, আমি edit করে দিচ্ছি। এই তারপর রুমের ভিতরে চলে আসছে, তো এটা অড দেখাবে, অসুন্দর দেখাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে বরাবর প্ল্যানের সাথে মিলায় মিলায় আমাদের বিম লেআউটটা নিতে হবে। কিন্তু দেখেন ব্যাপারটা, এখান থেকে যদি আমরা বিম লেআউট নেই তাহলে তো কিছু করার নেই, এখানে তো আর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই যে আমি কোনোভাবে এখানের মাঝখান থেকে না নিয়ে পারবো। অবশ্যই এখান থেকে নিতে হবে। যেখানে আপনার কোনো অল্টারনেটিভ ওয়ে না থাকবে সেখানে আপনি বিম টু বিম দিয়ে দিতেই পারেন, স্বাভাবিক। তো এটা দিলাম, এই লেআউট করে ফেললাম, এরকম সবগুলো আপনি ড্র করবেন, লাইন নিয়ে ড্র করে ফেলবেন। করার পরে আমাদের ফাইনাল আউটপুট কিরকম আসবে, এরকম আসবে। তো আপনি এখানে কি দিতে পারেন, বিম লিখে দিতে পারেন, অথবা শুধু বি লিখে দিতে পারেন, B1, তারপরে B2, লাইক এরকম কিছু লিখে দিতে পারেন। অবশ্যই এরকম লিখে দিতে হবে। আর এই বিমগুলো লেআউটগুলো মূলত আপনি সলিড লাইন দিয়ে করতে পারেন, কিন্তু ডট ডট লাইন দিয়ে করলে একটু ভালো হয় আর কি। তো আপনি ডট ডট দিয়ে করবেন। আর হচ্ছে গিয়ে বিম লেআউট করার পরে আপনি প্রত্যেকটা বিমের নাম দিয়ে দিবেন। বিম 1, ধরেন এটা বিম 2, সাপোজ বিম 3, কারণ এগুলো দিতে হবে। নাম না দিলে আপনার যে এটা ক্রস সেকশন রেডি করতে হবে, এটা তো জাস্ট লেআউট, এটা লং সেকশন ক্রস সেকশন করতে হবে। তো সাপোজ ক্রস সেকশন করার সময়, সাপোজ ধরেন এটা হচ্ছে বিমের ক্রস সেকশন, কোন বিমের, বিম 1 এর, সাপোজ এইটার ক্রস সেকশন।
তো ক্রস সেকশনটা নিলাম। তো ক্রস সেকশনটা অবশ্যই দেখাইতে হবে, কারণ এখানে কয়টা রড ইউজ করছে, স্টিরাপ কিরকম, এগুলো তো কিছুই বলা নেই। এটা জাস্ট লেআউট। লেআউট মানে হচ্ছে বিমের পজিশনটা, বিম কোন কোন কলাম টু কোন কলামে কোথায় কোথায় হবে। আর এই নাম্বারিংটা হচ্ছে আপনার এই ক্রস সেকশনটাকে বোঝানোর জন্য, কারণ আপনি এই বিম লেআউটটা করে ফেললেন নাম্বারিং ছাড়া, তো এরকম ক্রস সেকশন কতগুলো আন্দাজে করে রাখলেন, তখন এই বিমটাকে আইডেন্টিফাই করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে এই বিম অন থাকলে তখন এখানে লিখে দিতে হবে সেকশন বিম অন, যেই বিমটা করবেন ওই বিমের ক্রস সেকশন, আর উপরে তো লং সেকশন একটা দিতে হবে। সো ক্রস সেকশনটা ক্রস সেকশনের জন্য অবশ্যই আপনার এই বিমের নাম্বারিং করতেই হবে, না হয় সাইডে কাজ করতে পারবে না যে কোনটার মধ্যে কতটুকু রড ইউজ করছেন বা কিছু। এই আর কি সাইজ, তারপরে বিমের সাইজের একটা ব্যাপার আছে। এটা তো ধরেন উইডথ দিলেন, হাইট ডেপথ দিতে হবে না বিমের, তো ওটা তো ক্রস সেকশন থেকে আসবে। সো এই নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট। আর নাম্বারিং শেষে আপনার কি করতে হবে, বিম লেআউট লিখে দিতে হবে যে কোন বিম, রুফ বিম, গ্রেড বিম বা আদার্স ফ্লোর বিম বা আদার্স টাইপ যেগুলো আছে, না ল্যান্ডিং বিম, এরকম অনেকগুলা নাম থাকতে পারে। তো আপনি এটাকে আইডেন্টিফাই এর জন্য নাম দিয়ে দিবেন, প্লাস এখানে আপনাকে কি করতে হবে, নর্থ ডিরেকশন দিয়ে দেখাই দিতে হবে। সো বিম লেআউটটা কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন। বিম লেআউটের সামারিটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই প্ল্যান অ্যান্ড কলাম লেআউটের সাপোর্ট নিতে হবে। এই দুইটা ছাড়া আপনি বিম লেআউটটা করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।